আমার ভাইয়েরা, সুন্দর করিয়া ওযু করিয়া ঘর থেকে বের হইলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার পিছনে দুইজন ফেরেশতা লাগিয়ে দেয়। ওই ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা তুব আলাইহি মা লাম ইউজি ফিহি ওয়া মা লাম ইয়াহদুস ফিহি। আল্লাহ গো, তার তওবা তুমি কবুল করো, তার ইবাদত তুমি কবুল করো। ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা এই দোয়া করে যতক্ষণ পর্যন্ত সে অপবিত্র না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পায়ে হাইটা মসজিদে গেলেন। মসজিদে গিয়া আল্লাহ পাকের ঘরের মসজিদের সামনে গিয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা পড়ে যখন আপনি মসজিদের ভিতরে ঢুকিয়া 2 রাকাত দখলুল মসজিদ নামাজ পড়লেন, মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াজ্জা ওযুই হাযা সুম্মা ইসাল্লি রাকাতাইন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মসজিদে ঢুকিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বে, আল্লাহ পাকের রাসূল বলেন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। আমার ভাইয়েরা, মসজিদের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়লেন দখলুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়লেন তাহিয়াতুল ওযু, 2 রাকাত হোক 4 রাকাত হোক নামাজ পড়িয়া আপনি এখন কোন কাতারে বসবেন, কোন কাতারে বসবেন? সামনের কাতারে বসবেন না পিছনের কাতারে বসবেন না মাঝের কাতারে বসবেন? সেইটাও আল্লাহর নবী শিখাইয়া দেয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়ালি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাস সাহনি। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি মসজিদে ঢুকিয়া প্রথম কাতারে বসলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আল্লাহর ফেরেশতারা তার উপর রহমত নাজিল করে। ফেরেশতারা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাস সানি, দ্বিতীয় কাতারে যারা তাদের খবর কি? তার সময় ওই সময় নবীজি বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়ালি। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাস সানি। নবী আলাইহিস সালাম আবার বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়ালি। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া আলাস সানি। নবী আলাইহিস সালাম বললেন, ওয়া আলাস সানি ওয়া আলাস সালিস ওয়া আলার রাবি ওয়া আলাল খামিস। ও আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি নাকি মসজিদের ভিতরে ঢুকিয়া প্রথম কাতারে বসবে, বসিয়া জিকির আজকার করবে, আল্লাহ তাআলা এবং আল্লাহর ফেরেশতারা তার উপর রহমত নাজিল করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাতারের খবর কি? তখন নবীজি প্রথম কাতারের কথা বললেন। এরকম 3 বার বললেন। চতুর্থবারের মাথায় নবীজি বললেন, ওয়া আলাস সানি ওয়া আলাস সালিস ওয়া আলার রাবি। যত কাতার যাবে তত কাতারের উপরই আল্লাহর রহমত নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই অবগত আছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটার পিছনে একটা না একটা কারণ অবশ্যই আছে। দুনিয়ার কোনো মানুষ যদি বাড়ি করে তার পিছনে যেরকম একটা কারণ আছে, দুনিয়ার কোনো মানুষ যদি গাড়ি করে তার পিছনে যেরকম একটা কারণ আছে, সূর্য যখন সকালবেলায় সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পিছনে যেরকম একটা কারণ আছে, চন্দ্র যখন উদিত হয় তার ঠিক তদ্রূপভাবে ও মুসলমান, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বান্দা তৈরি করেছেন, তার পিছনে একটা মাত্র কারণ আছে। সেই কারণটুকু হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহর ইবাদত করার জন্য সর্বপ্রথম শর্ত হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করি যদি আমি আল্লাহর ইবাদত করি, তাহলে ওই ইবাদত আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, এখন আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব, পবিত্রতা কিভাবে অর্জন করব, এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা ডাক দেখে, ও মুমিনদারেরা, যখন তুমি নামাজ পড়ার ইচ্ছা করো, যখন তুমি নামাজ পড়ার ইচ্ছা করো, তখন তুমি তোমার চেহারা দৌত করো, 2 হাতের কনি সহ দৌত করো, মাথা মাসেহ করো, 2 পায়ের টাকনু সহ দৌত করো।
ও মুসলমান, আল্লাহর কোরআনের অনুযায়ী কোনো মানুষ যদি সুন্দর করিয়া ওযু করে, আল্লাহ পাকের রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জা ওযুই হাযা সুম্মা ইউসাল্লি রাকাআতাইন, যে ব্যক্তি সুন্দর করিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো চিরদিনের জন্য মাফ করিয়া দেয়। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দিব না যেই সংবাদটা নাকি গ্রহণ করলে তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবে, তোমাদের দরজাতগুলো আল্লাহ বুলন্দ করিয়া দিবে? সাহাবাই কারাম বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কারাম বললেন অবশ্যই নবী গো, আপনি আমাদেরকে বলিয়া দেন। নবী আলাইহিস সালাম বললেন ক্বালা ইসবাগুল উযুই ফিল মাকারিহি ওয়া আমালুল ইকদাম ইলাল মাসাজিদি ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাহ, যে ব্যক্তি সুন্দর করিয়া ওযু করিয়া ঘর থেকে বের হবে, পায়ে হেঁটে মসজিদে যাবে এবং এক নামাজের পর অপর নামাজের অপেক্ষা করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো চিরদিনের জন্য মাফ করিয়া দেয়। ও আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী গো, কাইফা তারিফু মিন উম্মাতিক, কিয়ামতের ময়দানে হোক, কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে কেমনে চিনবেন? লক্ষ লক্ষ কোটি কোটি নবীর উম্মত কোটি কোটি থাকবে, তাদের মাঝে আমাদেরকে কেমনে চিনবেন? আমার নবী ডাক দেয়া কয়, তোমাদেরকে আমি 3টা কারণে চিনব। জোরে বলেন কয়টা কারণ? 3টা কারণে আমি তোমাদেরকে চিনব। 1 নম্বর কারণ হলো ক্বালাহুম গুররুন মুহাজ্জালুনা মিন আসারিল উযুই লাইসা আহাদুন কাযালিকা গায়রুহুম, কয় আমার উম্মতেরা ওযু করার সময়, নামাজ পড়ার সময় যে ওযু করবে, ওই ওযু করার অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম পূর্ণিমার চার তাদের মতো জলমল জলমল করবে। লাইসা আহাদুন কাযালিকা গায়রুহুম, আমার আগে যত নবী গেছে কোন নবীর উম্মতের চেহারা, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো জলমল করবে না, আমার নবীর উম্মতের চেহারাগুলো এরকম জলমল জলমল করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আরেকটা কারণে আমাদেরকে চিনবে, ওয়া আরিফুহুম আন্নাহুম ইউতাউনা কুতুবুহুম বিআইমানিহিম, নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের আমলনামা ডাইন হাতে উঠবে। ওয়া আরিফুহুম তাসআ বাইনা আইদিহিম যুররিয়াতাহুম, কিয়ামতের ময়দানে যে সমস্ত লোকেরা, যে সমস্ত মানুষের, যে সমস্ত লোকদের বাচ্চাগুলো বয়স্ক হওয়ার আগে আগেই ছোট নাবালেগ বাচ্চা অবস্থায় মারা গেছে, তারা কিয়ামতের ময়দানে তাদের সামনে দৌড়াতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাম আরেকটা উদাহরণ দিয়ে বলে, ও আমার সাহাবারা রে, তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা নহর থাকে, ওই নহরে যদি কোনো মানুষ দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবাই কারাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। নবী আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, সাহাবারা রে, ও সাহাবারা, ঠিক এমনভাবে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু করে, তার গায়ের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। ফাগাসালা আইনুহু, কোনো মানুষ যদি ওযু করার সময় চক্ষু ধৌত করে, খরাজা মিন আইনিহি কুল্লু খতিয়াতিন, চোখ থেকে সমস্ত গুনাহ খাতাগুলো জুড়ে মুছে সাফ হয়ে যায়। ফাগাসালা ইয়াদাইহি, অতঃপর যে ব্যক্তি সুন্দর করিয়া কোনই পর্যন্ত হাত ধৌত করবে, ফাগাসালা ইয়াদাইহি ফাখরাজা ইয়াদাইহি কুল্লু খতিয়াতিন, তার হাত থেকে সমস্ত গুনাহ খাতাগুলো জুড়ে মুছে সাফ হয়ে যায়। ফাগাসালা রিজলাইহি, কোন মানুষ যদি ওযু করার সময় সুন্দর করে ফাখরাজা রিজলাইহি কুল্লু খতিয়াতিন, আল্লাহ তাআলা তার পা থেকে সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করিয়া দেয়। আমার ভাইয়েরা, সুন্দর করিয়া ওযু করলেন, ওযু শেষ করিয়া একটা দোয়া আছে, সে দোয়াটুকু আপনারা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। কোন মানুষ যদি ওযু শেষ করিয়া এই দোয়াটুকু তেলাওয়াত করে, এই দোয়াটুকু পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতি ইয়াদখুলুহা মিন আইয়িহা শা, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুন্দর করিয়া ওযু করিয়া ঘর থেকে বের হইলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার পিছনে 2জন ফেরেশতা লাগিয়ে দেয়। ওই ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা তুব আলাইহি মা লাম ইউজি ফিহি ওয়া মা লাম ইয়াহদুস ফিহি। আল্লাহ গো, তার তওবা তুমি কবুল করো, তার ইবাদত তুমি কবুল করো। ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা এই দোয়া করে যতক্ষণ পর্যন্ত সে অপবিত্র না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পায়ে হাইটা মসজিদে গেলেন। মসজিদে গিয়া আল্লাহ পাকের ঘরের মসজিদের সামনে গিয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ে যখন আপনি মসজিদের ভিতরে ঢুকিয়া 2 রাকাত দখলুল মসজিদ নামাজ পড়লেন, মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াজ্জা ওযুই হাযা সুম্মা ইসাল্লি রাকাতাইন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মসজিদে ঢুকিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বে, আল্লাহ পাকের রাসূল বলেন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। আমার ভাইয়েরা, মসজিদের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়লেন, দখলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়লেন তাহিয়াতুল ওযু, 2 রাকাত হোক 4 রাকাত হোক নামাজ পড়িয়া আপনি এখন কোন কাতারে বসবেন, কোন কাতারে বসবেন? সামনের কাতারে বসবেন না পিছনের কাতারে বসবেন না মাঝের কাতারে বসবেন? সেইটা আল্লাহর নবী শিখাইয়া দেয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফিল আউয়ালি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা সাহনি। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি মসজিদে ঢুকিয়া প্রথম কাতারে বসলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আল্লাহর ফেরেশতারা তার উপর রহমত নাজিল করে। ফেরেশতারা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা সানি, দ্বিতীয় কাতারে যারা তাদের খবর কি? তার সময় ওই সময় নবীজি বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফিল আউয়ালি। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা সানি। নবী আলাইহিস সালাম আবার বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফিল আউয়ালি। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া আলা সানি। নবী আলাইহিস সালাম বললেন, ওয়া আলা সানি ওয়া আলা সালিস ওয়া আলা রাবি ওয়া আলা খামিস। ও আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি নাকি মসজিদের ভিতরে ঢুকিয়া প্রথম কাতারে বসবে, বসিয়া জিকির আজকার করবে, আল্লাহ তাআলা এবং আল্লাহর ফেরেশতারা তার উপর রহমত নাজিল করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাতারের খবর কি? তখন নবীজি প্রথম কাতারের কথা বললেন। এরকম 3 বার বললেন। চতুর্থবারের মাথায় নবীজি বললেন, ওয়া আলা সানি ওয়া আলা সালিস ওয়া আলা রাবি। যত কাতার যাবে তত কাতারের উপরই আল্লাহর রহমত নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর করিয়া ইমাম সাহেব আসিয়া দাঁড়ায় বলবে, কাতার সোজা করুন। ও আমার ভাইয়েরা, কাতার কেমনে সোজা করবেন? এখন মসজিদের ভিতরে ঢুকলে কত মত, জনের যত বেশি তত মত পাওয়া যায়। একদল দাঁড়ায়া যায়, আরেক দল বৈশা থাকে। হাইয়া আলাস সালাহ করে সে দাঁড়ায়। ও মুসলমান, মতের কোনো শেষ নাই, দলের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই। কিন্তু বিপদে পড়ছে যারা আম জনগণ, তারা এক আলেম কয় এইভাবে, আরেক আলেম কয় ওইভাবে, এক হুজুর কয় এইভাবে, আরেক হুজুর কয় ওইভাবে। জনগণ যাবে কোথায় রে বাবা? এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, আকিমুস সুফুফাকুম ফা ইন্নী আরাকুম মিন ওরাই যহরি। ও আমার সাহাবারা রে, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, কারণ আমি আমার পিছন দিক তো তোমাদেরকে আমি দেখতে পাই। ঠিক এরকম 3 বার নবীজি বললেন। তখন সাহাবায়ে কেরাম কাঁধের সাথে কাঁধ মিলাইয়া, পায়ের সাথে পা মিলাইয়া সুন্দর করে দাঁড়াইতেন। ও মুসলমান, যে লোকটা হাইয়া আলাস সালার সময় দাঁড়াইলো, সে কাঁধের সময় কাঁধ কখন মিলাবে, পায়ের সময়ের সাথে পা কখন মিলাবে? মিলাইতে গেলেই তো অনেক কথা হবে, অনেক কিছু গাড়াগাড়ি হবে। যেরকম ঠিক কিনা? ও মুসলমান, ঠিক আলেম যারা সঠিক আলেম, সহি আলেম, সত্য কথা বলে, তাদের কথা শুনবেন, তাদের কথা মতো চলবেন, তাদের কথা আমলে নিবেন, তাহলে দুনিয়াতে শান্তি, পরকালেও মুক্তি। যেরকম ঠিক কিনা? মুসলমান, এখন আপনি সুন্দর করিয়া ইমাম সাহেব দাঁড়াইলেন, দাঁড়াইয়া আল্লাহু আকবার বললেন। ও মুসলমান,
ইমাম সাহেব যখন কানের বরাবর হাত তোলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা তোমরা দেখো, আমার বান্দা গুনাহ করছে, আমার বান্দা অপরাধ করছে, অপরাধ করিয়া কান বরাবর হাত তুলছে। সকল আমার বান্দারা কান বরাবর হাত তুলল। তোরা ফেরেশতারা যে কইছিলি আল্লাহ আপনার প্রতিনিধি বানানোর দরকার নাই, ও আল্লাহ তো আমাকে বলছিলি যাতে আমি না বানাই, কিন্তু তোরা দেখ ফজর নামাজ পড়ে গেছে, জোহর নামাজ পড়তে আসছে, কান বরাবর হাত তুললা আমার কাছে মাফ চাই আল্লাহ, ফজরের নামাজ পড়ে গেছি, জোহর নামাজ পড়তে আসছি, ও আল্লাহ এই ফাঁক দিয়া জানি না কি অপরাধ করছি, কি ভুল করছি। কান বরাবর হাত উত্তোলন করিয়া রাখছে, রাখার পর যখন আবার হাতটা এখানে বেঁধে ফেলছে, আল্লাহ ডাক দেখ, ও আমার ফেরেশতারা তোরা দেখ, আমার এই বান্দা কানে ধরল এবং নিজের হাত নিজে বেঁধে ফেলছে। বেঁধেয়া কি বলে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নবী আলাইহিস সালাম বলেন, ও আমার সাহাবারা, ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলে, ফাকুলু আমিন ফাইন্নাহু মান আফাকা কওলুহু কওলুল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মসজিদের ইমাম সাহেব যখন আমিন বলে, তোমরাও আমিন বলবে, কারণ আল্লাহ পাকের একদল ফেরেশতা আছে, তারাও আমিন বলে। ও আমার সাহাবারা, তোমাদের আমিনের সাথে যদি আকাশের আমিনের সাথে মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলিয়া রুকুতে উঠে সামি আল্লাহু লিমান হামিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান আফাকা কওলুহু কওলুল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, কেননা ফাইন্নাহু মান আফাকা কওলুহু কওলুল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আকাশের মধ্যে এক ধরনের ফেরেশতা আছে, তারাও আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বলে। তোমাদের রব্বানা লাকাল হামদ যদি তাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো চিরদিনের জন্য মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই জন্য নামাজ আমরা পড়ব, আর নামাজ পড়ার আগে আমাদের প্রথম শর্ত হলো পবিত্রতা। ওযু যার ঠিক হবে, নামাজ তার তত ঠিক হবে। নামাজ যার যত ঠিক হবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার মধ্যে সব কিছুর ফয়সালা করিয়া দিবে। জোরে কোন ঠিক কিনা?